بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করার পরে তার স্ত্রী রূপে হাওয়া আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন এবং তার মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ছিলেন এবং বিবাহ শাদী করেছেন এবং তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও তা নিয়েছেন, অর্থাৎ তার সামনে তার ছেলেদের ইন্তেকাল হয়েছে, মেয়েদেরও ইন্তেকাল হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বলার উদ্দেশ্য যে আম্বিয়া কেরামও আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নীতিমালা রয়েছে বিবাহ শাদীর ক্ষেত্রে এবং সন্তান সন্ততি আল্লাহ পাকের দানের ক্ষেত্রে এবং তা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য মানুষকে দিয়ে থাকেন, আবার তা তাদের চোখের সামনে অর্থাৎ পিতামাতার চোখের সামনে নিয়ে নিতে পারেন অথবা পরে অবশ্যই নেবেন একদিন। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা। আজকের বিষয়বস্তু হচ্ছে বিবাহ শাদী সম্পর্কে। বিবাহ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সূরা রাদের আয়াত নম্বর 38 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলান। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে অনেক রসুলকে আমি প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়্যাহ, এবং তাদের জোড়া সৃষ্টি করেছি, অর্থাৎ তাদের বিবাহ শাদী হয়েছিল, তাদের স্ত্রী ছিল এবং তাদের সন্তান সন্ততিও ছিল।
ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, তাদেরকে আমি তাদের স্ত্রীও দান করেছি এবং তাদেরকে সন্তান সন্ততিও দান করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরাম সম্পর্কে বলছেন যে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে প্রেরণ করেছেন রাসূল নবী করে, এবং তাদের বিবাহ শাদী হয়েছে, তাদের সন্তান সন্ততিও হয়েছে। তাই এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট যে বিবাহ শাদী হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সুন্নত আদর্শ। শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয়, বরং সমস্ত আম্বিয়া কিরামের সুন্নত। বিবাহ শাদী সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করা এবং নেক আল্লাহভীরু মুত্তাকি স্ত্রীর জন্য দোয়া করা, সৎ সন্তানের জন্য দোয়া করা, এ কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন। সূরা ফুরকানে মহান আল্লাহ মুমিন বান্দাদের, আল্লাহর নেক বান্দাদের, ইবাদুর রহমান যাদেরকে আল্লাহ পাক বলে আখ্যায়িত করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা, আল্লাহর সৎ বান্দা, তাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন এখানে। তাদের সেসব গুণাবলীর একটি গুণ হচ্ছে যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা এই দোয়া করে, যারা আল্লাহর নেক বান্দা সৎ লোক, তারা আল্লাহর কাছে দোয়া করে কি বলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে আমাদের বিবি দান করো। মহিলা নেক মহিলারা দোয়া করে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে সৎ স্বামী দান করো। ওয়া যুররিয়াতিনা, এবং আমাদেরকে সন্তান সন্ততি দান করো। এমন স্বামী, এমন স্ত্রী, এমন সন্তান সন্ততি, কুররাতা আয়ুন, যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়, যাতে আমাদের নয়ন জুড়ায়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। তাহলে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী চাইতে বলেননি, শুধু স্বামী চাইতে বলেননি, শুধু সন্তান চাইতে বলেননি, এমন স্ত্রী, এমন স্বামী এবং এমন ছেলে মেয়ে সন্তান সন্ততি কামনা করতে বলেছেন। এসবের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে বলেছেন, যা পেয়ে কুররাতা আয়ুন, চক্ষু ঠান্ডা হয়, মনের শান্তি হাসিল হয়, অশান্তির কারণ না হয়। কারণ এসবের মাধ্যমে যেমন অনেক মানুষের শান্তি হয়ে থাকে, ঠিক তেমনি অনেক মানুষের অশান্তি হয়ে থাকে। অনেক লোকই রয়েছে যাদের স্ত্রী আসার পরেই অশান্তি হয়েছে, যতদিন স্ত্রী ছিল না শান্তিতে ছিল। ব্যতিক্রম, আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী সৃষ্টি করেছেন শান্তির জন্য, কিন্তু ব্যতিক্রম হতে পারে যদি সতী নারী না হয়, যদি দিনদার না হয়, যদি সেই মহিলার আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক না থাকে, 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক না থাকে, ঈমান যদি দুর্বল হয়, তাহলে তাতে শান্তি নেই, সেই স্ত্রীকে নিয়ে শান্তি নেই। ঠিক তেমনি এর বিপরীত ধরুন, যে যদি স্ত্রী ভালো হয়, মহিলা ভালো মানুষ, কিন্তু স্বামী যদি বেনামাজি হয়, ফাসেক লম্পট হয়, স্বামী যদি গুনাহে লিপ্ত থাকে, স্বামী যদি আল্লাহকে না ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয়, তাহলে তার জন্য বিবাহ না হওয়াই ভালো ছিল ওই মহিলার জন্য। এই স্বামী থেকে না স্বামী থাকাই ভালো ছিল। অনেকের বিবাহর পূর্বের জীবনই ভালো ছিল, অনেক মহিলার বিবাহ হওয়ার পরে আরও অশান্তি সৃষ্টি হয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্ত্রী, এমন স্বামী এবং ছেলে মেয়ের ক্ষেত্রেও, অনেকের ছেলে মেয়ে ছিল না, খুব ভালো ছিল, কিন্তু ছেলে মেয়ে হওয়ার পরে বিপদ এসছে। বিশেষ করে ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পরে যদি তারা দিনদার না হয়, তারা যদি সৎ পথে না চলে, তারা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম না করে, তারা যদি অবাধ্য হয়, তারা যদি বাবা মায়ের কথা মোতাবেক না চলে, তাহলে বড়ই সমস্যা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার ক্ষেত্রে শুধু সন্তান চাইতে বলেননি, ছেলে মেয়ে চাইতে বলেননি, বরং বলেছেন তার সাথে যে কুররাতা আয়ুন, আল্লাহ স্ত্রী পেয়ে, স্বামী পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, যাতে করে চক্ষু ঠান্ডা হয়, মনের শান্তি হয়।
আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার বহু নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে যে তোমাদের থেকেই তোমাদের জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী আল্লাহ সৃষ্টি করেছেন। হে মহিলা, তোমাদের স্বামী আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের থেকে, এই মানব জাতির মধ্য থেকে, তারা জিনদের মধ্য থেকে নয়, তারা ফেরেশতাদের মধ্য থেকে নয়, তোমাদের মধ্য থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমাদের প্রশান্তি হাসিল হয়। তো বিবাহ শাদী বললাম যে আম্বিয়া কেরামের সুন্নত, এবং বিবাহ শাদীর ক্ষেত্রে স্ত্রী স্বামী ছেলে মেয়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো দোয়া করতে হবে বেশি বেশি, বিবাহ শাদী হওয়ার আগে থেকেই এবং বিবাহ শাদী হওয়ার সময়কালেও, বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেও, ছেলে মেয়ে জন্মাবার আগে এবং ছেলে মেয়ে জন্মে যাওয়ার পরেও আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। এবং আম্বিয়া কেরামের সুন্নত এই ক্ষেত্রে কোরআনে কারিমে মওজুদ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করছেন সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সালেহিন। এই দোয়া করছেন আল্লাহ আমাকে সন্তান দান করো না, আল্লাহ আমাকে সৎ সন্তান দান করো, সালেহিন দান করো। রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ সৎ সন্তান দান করো। এইভাবে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে সন্তান দান করো সৎ, তাইয়্যিবা, ভালো সন্তান দান করো। তো বিবাহ শাদী যখন কোনো ব্যক্তি করতে যাবে বা করে ফেলেছে, আগে পরে এই দোয়াগুলি বেশি বেশি করতে হবে, যা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন। সন্তান চাওয়ার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়া, বিশেষ করে নামাজের ক্ষেত্রে। নামাজ এমন একটি মৌলিক বিষয় দিনের, যে নামাজ ছাড়া দিন প্রতিষ্ঠাই হতে পারে না। আজকে এক শ্রেণীর লোকেরা দিন কায়েম করতে চলেছে, অথচ দিন বুঝে না যে দিন কেমন করে কায়েম হবে। ব্যক্তি জীবনে নিজের জীবনের উপরে দিন কায়েম করতে পারলো না, নিজের স্ত্রীর উপরে দিন কায়েম করতে পারলো না, নিজের ছেলে মেয়েদের উপরে দিন কায়েম করতে পারলো না, নিজের বাবা মার ঘরে দিন কায়েম করতে পারলো না, নিজের পাড়া প্রতিবেশীতে দিন কায়েম করতে পারলো না। আর দিন কায়েম মানেই হচ্ছে যে সংসদ ভবনে পৌঁছে যাওয়া, এসব অপব্যাখ্যা এক শ্রেণীর লোকেরা করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সম্পর্কে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি। ইব্রাহিম আলাইহিস সালামের বেশ কিছু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইব্রাহিমে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি দোয়া হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আজকে থেকে 5000 বছর আগে, অথচ আল্লাহর খলিল, অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর রসুল, নবী, তার উপর আল্লাহ পাক রব্বুল সোহফে ইব্রাহিম মুসা কিতাব নাযিল করছেন, আর তিনি দোয়া করছেন আল্লাহর কাছে। তার এই আশঙ্কা যে আল্লাহর কাছে দোয়া করতেই হবে। আমরা অনেকেই যখন মনে করি যে আমরা সঠিক পথে আছি, আল্লাহর কাছে হিদায়াতের দোয়ার প্রয়োজন মনে করি না, বরং আজকাল এক শ্রেণীর জাহেল মূর্খ লোককে যদি বলে আল্লাহ ইয়াহদিক বলে দেয়, তাহলে গাল মনে করে না। গাল দিল তাহলে আমি পথভ্রষ্ট নাকি, তাহলে আত্ম অহংকারে ফুটে পড়েছে যে আমি খুব হেদায়েত প্রাপ্ত। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও, সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও। ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তান সন্ততিকেও নামাজ কায়েমকারী বানিয়ে দাও। তাহলে ছেলে মেয়ে যেন নামাজি হয়, সম সালাতের পাবন্দ হয়, দিন প্রতিষ্ঠা করে জীবনের প্রতিটি ক্ষেত্রে, এর জন্য প্রচেষ্টাও চালাতে হবে, এবং প্রচেষ্টা মেহনত করে আল্লাহ ফল না দিলে হবে না, তাই আল্লাহর কাছে ভালো দোয়াও করে যেতে হবে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আমাদের দোয়া কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন বিবাহ শাদী করার জন্য, এবং বিবাহ শাদী অন্যের করানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে। নিজে তো বিবাহ শাদী করবেন, কিন্তু অন্যদের ছেলে মেয়েরা রয়েছে, ভাই বোন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, গ্রামের গরিব অভাবীরা রয়েছে, সে ছেলে হোক আর মেয়ে হোক, সাবালক সাবালিকা রয়েছে, দেশবাসী রয়েছে যারা বিবাহ শাদী অভাবের কারণে করতে পারছে না, বা দিন সম্পর্কে জ্ঞান নেই সেই জন্য বিবাহ শাদীর দিকে আগ্রহী হচ্ছে না, পায়ে দাঁড়াবার আশায় বসে আছে, অথচ 40-45 বছর হয়ে যাচ্ছে পায়ে দাঁড়াতে পারে না। আমার দেশের ভাষা না এটি, পায়ে দাঁড়াবে তখন বিয়ে শাদী করবে, ও না দাঁড়াতে পারছে না বিয়ে শাদী করছে, বয়স 40-50 হয়েই যাচ্ছে।
তো বিভিন্নভাবে আমাদেরকে বিবাহ শাদীর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে হবে, সঠিক জ্ঞান দানের মাধ্যমে, আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে, যেইভাবে আমরা অংশ নিতে পারি এই সৎ কাজে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 33-এ ইরশাদ করেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলছেন তোমাদের যারা অবিবাহিত, আয়ামা মানে অবিবাহিত, যাদের বিবাহ শাদী হয়নি, সে ছেলে হোক মেয়ে হোক, যুবক হোক যুবতী হোক, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তাদের বিবাহ শাদী করিয়ে দাও, বিবাহ দিয়ে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, শুধু স্বাধীনদের না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারপরেও দীর্ঘদিন ধরে কাছাকাছি সময় পর্যন্ত ইসলামে দাস দাসী ছিল, যেই বিধান শরীয়তে এখনও রয়েছে। যদি আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ প্রতিষ্ঠা হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ না থাকলে কোনো স্বাধীন ব্যক্তিকে গোলাম বানানো, দাস বানানো যায় না। যেহেতু মুসলিম সমাজে মুসলিমরা তাদের এই ফরিজাকে বিতাড়িত করে দিয়েছে তাদের কোর্স থেকে, ধর্মীয় কোর্স থেকে, সুতরাং দাস দাসীর যে নিজাম রয়েছে, বিধান রয়েছে, তাও বিতাড়িত হয়েছে অটোমেটিক। খুব সংক্ষেপে এই সম্পর্কে বললাম। তো কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু স্বাধীন লোকদের আপনার ছেলে মেয়ের বিবাহ শাদী করাবেন, আপনার ভাই বোনের বিবাহ শাদী করবেন, এই তো আমাদের দেশের মানুষরা করায়। অনেক বেনামাজি পাপিষ্ট গুনাহগার তারাও ভাই বোনের বিবাহ শাদী করায়, ছেলে মেয়েদের বিবাহ শাদী করায়। আল্লাহ বলছেন ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এমনকি তোমাদের দাস দাসী যারা সৎ জীবনযাপন করতে চায়, তাদের ব্যক্তি মালিকানা নেই, যা কিছু উপার্জন করে মনিবের, তোমাদের গ্রামে কিছু দাস দাসী রয়েছে, তোমাদের অধীনস্থ কিছু দাস দাসী রয়েছে, তাদেরও বিবাহ শাদী করিয়ে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তাহলে যদি যারা কৃত দাসী তাদের বিবাহ শাদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে উৎসাহিত করেন উম্মতে মুসলিমাকে যে তোমরা তাদের বিবাহ শাদী করাও, তাহলে আমাদের সমাজে যারা গরিব দুঃখী রয়েছে, অভাবী রয়েছে, যারা সর্বহারা হয়ে রয়েছে, যারা অর্থের সংকটের কারণে বিবাহ শাদী করতে পারে না, তাদের জন্য সাহায্য করলে কত নেকি পাওয়া যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশের বাস্তবায়ন করা হবে, এর প্রতি আমল করা হবে। আমরা নিজের সাহায্য সহযোগিতা, সৎ পরামর্শ, আর্থিক দান এসব আমরা সীমিত করে ফেলেছি এই 2-4 জনের মধ্যে, এবং সেই ক্ষেত্রে অনেকেই যাকাত ব্যবহার করতে চেষ্টা করি, যাকাত দিয়ে কাজ সারতে চাই, সব ক্ষেত্রে যাকাত দিয়ে কাজ সারতে চাই। এক ব্যক্তি এখানে পরিবার নিয়ে এসছে, সে ওমরার ভিসায় বা ভিজিটে নিয়ে এসছে, তারপরে 2 বছর হয়ে গেছে, গত সপ্তাহে ফতোয়া জিজ্ঞেস করছে যাকাতকে আমরা কিভাবে আমাদের নিজের গরজে ব্যবহার করে থাকি। অনেক টাকা তাকে এখন ফাইন দিতে হচ্ছে, জরিমানা দিতে হচ্ছে দেশে পাঠানোর জন্য। ফতোয়া জিজ্ঞেস করছে আমার যাকাত আমি কি এই ক্ষেত্রে লাগাতে পারবো? আশ্চর্য হয়ে যাবেন আপনি। নিজে নিয়ে আসলো স্ত্রীকে, নিজে ভোগ করলো, আর সেই ক্ষেত্রে কি ব্যবহার করবে? যাকাত ব্যবহার করবে। আমরাও সীমিত ক্ষেত্রে বিবাহ শাদীর ক্ষেত্রে যদি ভাই বোনের সাহায্য করি, যদি ছেলে মেয়েদের সাহায্য করি, আত্মীয় স্বজনের সাহায্য করি, গ্রামবাসীর সাহায্য করি, ওই ক্ষেত্রে চিন্তা করি যে যাকাত দিয়ে সারানো যায় কিনা, কাজ সারতে হবে কোনো রকম যাকাত দিয়ে। তাহলে অন্য মুসলিম ভাইদের, মুসলিম বোনদের আমরা কি করে সাহায্য করব যদি আমাদের এই অবস্থা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় বিবাহ শাদী করার এবং অন্যের করানোর ক্ষেত্রে উৎসাহিত করেছেন, আদেশ প্রদান করেছেন, এবং এর বড় ফজিলত রয়েছে, এর জন্য বড় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব রেখেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন প্রসিদ্ধ হাদিস বিবাহ শাদীর ক্ষেত্রে যুবক সমাজকে উৎসাহিত করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকদের দল, হে যুবকদের দল, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যে ব্যক্তি বিবাহ শাদী করতে সক্ষম, বিবাহ শাদী করতে সক্ষম, সে যেন বিবাহ শাদী করে ফেলে। আল্লাহ প্রত্যেক যুবককে, যারা সাবালক হয়ে পড়েছে আর ক্ষমতা আছে বিবাহ শাদী করার, ক্ষমতা মানে কতটুকু? ক্ষমতা মানে মোহরের ব্যবস্থা আছে, আর সেই বিবিকে নিয়ে আসার পরে এতটুকু তার মানসিক ক্ষমতা আছে, বল আছে মনে,
যে আমি নিজে করে খেতে পারবো, নিজের পেটের ব্যবস্থা, খাবার ব্যবস্থা করতে পারবো, আমার নিজের স্ত্রীর ভরণ পোষণের যে ফরজ রয়েছে আমার উপর তা আমি পালন করতে পারবো। এই হচ্ছে বাতের শক্তি রাখা, অর্থাৎ বিবাহ শাদীর ক্ষমতা রাখা। বিবাহ শাদীর ক্ষমতা মানে এই না যে পাকা বাড়ি হইতে হবে, কাঁচা বাড়ি চলবে না। বিবাহ শাদীর ক্ষমতা মানে এই নয় যে অনেক টাকার মালিক হইতে হবে, কোনো একটা ব্যবসা এই প্রতিষ্ঠান আপনার হইতে হবে, অথবা কোনো একটা সার্ভিস চাকরি হইতে হবে, ইনকাম সোর্স কন্টিনিউ হইতে হবে না। দৈনিক আপনি দিন মজুর করবেন, মেহনত করবেন, সন্ধ্যাবেলা নিয়ে আসবেন, খাবেন স্বামী স্ত্রী। আজকে ভারত, বাংলাদেশে, পাকিস্তানে, গরিব দেশগুলিতে বহু মানুষ, বরং অধিকাংশ মানুষ এইরকমই আছে, এরা দৈনিক আনে দৈনিক খায়। তাহলে কি তারা বিবাহ শাদী করবে না? তাদের সংখ্যা বেশি। মানিস্তাতা মিনকুমুল বাআতা, যারা বিবাহ শাদী করতে পারবে, একজন মেয়েকে নিয়ে আসার জন্য নগদ এখন মোহর দিতে হবে, এর ব্যবস্থা তার কাছে আছে। তার পূর্বে তার কাছে পুরুষত্ব আছে, বিবাহ করার যোগ্যতা আছে। বাতের দুইটি অর্থ, কারণ সেটি যদি না থাকে তো পয়সা থেকে বিবাহ করা চলবে না, পয়সা থেকে বিবাহ করা চলবে না। এজন্য বিবাহর হুকুমটিও এখানে বলে দেওয়া ভালো হবে যে বিবাহর হুকুম, আসল হুকুম হচ্ছে সাধারণ অবস্থায় প্রত্যেক মুসলিম যুবকের জন্য বিবাহ শাদী করা সুন্নাত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি একটি শুধু বিবাহ করেননি, একাধিক বিয়ে করেছেন, কয়েকটি বিবাহ করেছেন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য 4টির বেশি জায়েজ করেনি, তার জন্য আরও বেশি জায়েজ করেছিলেন। খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, কোন মুমিনের জন্য জায়েজ নাই, তোমার জন্য খাস করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমে সূরা আহজাবে ইরশাদ করছেন, হে নবী আপনার জন্য এই বিষয় খাস রয়েছে। তো বিবাহ শাদীর আসল হুকুম হচ্ছে সাধারণ অবস্থায় প্রত্যেক যুবকের জন্য বিবাহ শাদী করা সুন্নাত। সে এই যৌবনকালে বেশি প্রয়োজন বোধ করুক আর নাই করুক, যুবক হয়েছে, সাবালক হয়েছে, বিবাহ শাদী করা সুন্নাত তার জন্য। বিবাহ শাদীর বিশেষ অবস্থায় হুকুম হচ্ছে ফরজ, তা হচ্ছে কোনো ব্যক্তি যদি বিবাহ না করার কারণে গুনাহে লিপ্ত হয় অথবা গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা হয়, তাহলে বিবাহ শাদী করা সেই লোকের ক্ষেত্রে বা ওই রকম লোকের ক্ষেত্রে ফরজ। বিবাহ শাদী না করলে গুনাহ হবে, কারণ গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ। আর যার মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়, কোনো একটি কাজ করলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, তাহলে সেই কাজটিও ফরজ। বুঝতে পেরেছেন যুক্তি? গুনাহ থেকে বেঁচে থাকা কি? চুরি করবেন না, চুরি না করা কি? চুরি করা যেমন হারাম, তাহলে চুরি না করা ফরজ। বলেন ফরজ, চুরি না করা ফরজ। জি, জেনা করা যখন হারাম, তাহলে জেনা থেকে বেঁচে থাকা ফরজ। আর জেনা থেকে, ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে বাঁচার উপায় হচ্ছে শরীয়তে বিবাহ শাদী, নিকাহ। আর আপনার আশঙ্কা হচ্ছে যে আমি গুনাহ থেকে হয়তো বাঁচতে পারবো না, গুনাহে পড়ে যাব, তাহলে আপনার জন্য বিবাহ শাদী করা ফরজ। বিবাহ শাদী করে নিয়েছেন কিন্তু দূরে থাকার কারণে গুনাহ হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে আপনার স্ত্রীর কাছে থাকা ফরজ, গুনাহের আশঙ্কা যদি থাকে। তৃতীয় অবস্থা বিবাহর হুকুমের ক্ষেত্রে 3টি অবস্থা রয়েছে, তা হচ্ছে যে বিবাহ শাদী করা জায়েজ নয়। সুন্নাত বললাম সাধারণ অবস্থায়, কিন্তু এমন একটি ক্ষেত্র রয়েছে যেখানে বিবাহ শাদী করা ফরজ। আরেকটি বললাম, আরেকটি বলছি যে বিবাহ শাদী করা জায়েজ নয়। এমনও কিছু লোক আছে যাদের জন্য বিবাহ শাদী করা জায়েজ নয়। তারা কারা? যাদের পুরুষত্ব শক্তি দুর্বল, এমন দুর্বল যে মোটেই হক আদায় করতে পারবে না। বাহ্যিক দেহ, শরীর গঠন, আকার আকৃতি, রূপ দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দর, কিন্তু জন্মগতই হয়তো তার পুরুষত্ব শক্তি নেই, অথবা তার কুচরিত্রের কারণে, আমাদের অনেক যুবক ভাইরা এটা বুঝবেন, কুচরিত্রের কারণে তার পুরুষত্বকে নষ্ট করে ফেলেছে। আর বহু ছেলেরা এরকম করে ফেলে, আর পরে গিয়ে আফসোস হয়, কিন্তু তখন আর আফসোস করে হাহুতাশ করে আর কোনো লাভ হয় না। এমন পর্যায়ে পৌঁছে গেছে অশ্লীল কাজ করে, নোংরামি কাজ করে, যে তার পুরুষত্ব নষ্ট করে দেওয়ার পরে গিয়ে আর আফসোস করে লাভ নাই, চিকিৎসা করেও আর লাভ নাই, আর হচ্ছে না। জি, এইরকম যদি কারো অবস্থা হয়ে যায় যে সে কোনো একটি যুবতীকে নিয়ে সে তার হক আদায় করতে পারবে না, যে পুরুষের উপর স্ত্রীর হক রয়েছে, তাহলে তার জন্য বিবাহ করা জায়েজ নয়।
কারণ এই বিবাহ করে বিবাহর উদ্দেশ্য শুধু পুরুষের গুনাহ থেকে বেঁচে থাকা নয়। বিবাহের উদ্দেশ্য যেমন পুরুষ ব্যক্তি, যুবক ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে বিবাহের মাধ্যমে, তেমনি ওই যুবতীকেও গুনাহ থেকে বাঁচাবে। এই হচ্ছে বিবাহের উদ্দেশ্য। কারণ এই গুনার আশঙ্কা, অশ্লীলতার গুনার আশঙ্কা যেমন রয়েছে যুবকের পক্ষ থেকে, তেমন আশঙ্কা রয়েছে যুবতীর পক্ষ থেকে। যদি নিজের পুরুষত্ব না থাকে, তাহলে স্ত্রী যে তার ঘরে এসছে, তার যখন লজ্জাস্থানের হেফাজতের ব্যবস্থা দিতে পারবে না, তখন সেই যুবতীর চরিত্র নষ্ট হতে পারে, সেই যুবতী দ্বারা পাপ হতে পারে। স্বামীর ছত্র ছায়ায়, স্বামীর আড়ালে রয়েছে, পর্দার আড়ালে, সবাই ভাবলো যেহেতু স্বামীর আছেই, যদি বাচ্চা আসে তবুও ভাবলো যে নাই স্বামীরই বাচ্চা আছে, আসলে স্বামীর সন্তানও নয়, আর স্বামীর মধ্যেই যোগ্যতাও নেই। জি, তাহলে আপনি আপনার অযোগ্যতার কারণে একটি যুবতীকে পাপে নিমজ্জিত করলেন, পাপের দিকে আপনি ঠেলে দিলেন। সুতরাং এইরকম পরিস্থিতিতে বিবাহ শাদী করা জায়েজ নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস শোনাচ্ছিলাম যে, হে যুবকরা, তোমাদের যাদের কাছে বিবাহর ক্ষমতা রয়েছে, ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিবাহ শাদী করে নেয়। বিবাহ শাদী করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। কারণ বিবাহ শাদী করলে এক তো হবে যে দৃষ্টি নত হয়ে যাবে, আগাজ্জু লিল বাসার। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকেও এবং যুবতীদেরকেও, মহিলাদেরকেও পুরুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুই আয়াতে স্পষ্ট ভাষায় এই আদেশ প্রদান করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি নত করে। আর দৃষ্টি যদি নত না করে তাহলে পাপ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রথম চোখের পাপ হবে, তারপরে মনের পাপ হবে, তারপরে হাতের পাপ হবে, পায়ের পাপ হবে, কথার জবানের পাপ হবে, তারপরে গিয়ে একেবারে বড় পাপে লিপ্ত হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে শয়তানের রাস্তা যুবক যুবতীকে যে চরিত্রহীন করে দেয়, অশ্লীল কাজে লিপ্ত করে, তা হচ্ছে এই চক্ষু। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টিকে নত করে নেয় রাস্তায় চলবে যখন। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এইভাবে নারীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিন নারীদেরকে বলে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারাও যেন দৃষ্টি নত করে চলে। চোখে চোখ পড়লে ফিতনা সৃষ্টি হতে পারে। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে সহশিক্ষা, আর হাসপাতাল, যেখানে একসাথে কাজকর্ম, একসাথে চাকরি, হোটেল, রাস্তাঘাট, যেখানে চোখে চোখে দেখা বড় সভ্যতা মনে করা হচ্ছে, যার ফলে সারা পৃথিবীতে জেনা, এই অশ্লীল কাজ একেবারে ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে, সমাজে সমাজে, গ্রামে গ্রামে, প্রত্যেকটি এলাকায় জেনা, ব্যভিচার একেবারে ব্যাপক আকার ধারণ করেছে। প্রথম রাস্তা হচ্ছে এই চোখের রাস্তা। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহ শাদী করলে কি হবে? আগাদুল বাসার, দৃষ্টি নত হয়ে যাবে। কার দৃষ্টি নত হবে? যার অন্তরে ব্যাধি নেই, গুনহার ব্যাধি নেই, অশ্লীলতার ব্যাধি নেই। এক হচ্ছে রোগাক্রান্ত, পাপের ব্যাধি আছে অন্তরে, তাহলে বিবাহ শাদী দিয়েও দৃষ্টি নত হবে না। এক শ্রেণীর লম্পট লোক আছে না সমাজে, বিবাহ শাদী করেছে, একটা করেছে, দুটো করেছে, তিনটা করেছে, তারপরে পাপে লিপ্ত, স্ত্রী থাকা সত্ত্বেও, ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরে অশ্লীল কাজে লিপ্ত। এই অবস্থা কেন? আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, এদের অন্তরে কুপ্রবৃত্তির ব্যাধি আছে, শাহওয়াতের জি ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। এই রোগ দূর করতে হবে ঈমানের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে এবং আল্লাহ ভীরুতার তাকওয়া নিয়ে আসার মাধ্যমে। অন্তরে তাকওয়া দিয়ে ভর্তি করতে হবে। যেমন তাকওয়া দেবেন, শরীরে যখন বিভিন্ন রোগ হয় তখন স্যালাইন দেয় আজকাল হাসপাতালে, তাই না? স্যালাইন দিয়ে রোগ দূর করে। তো স্যালাইন দিতে হবে কিসের? তাকওয়ার, আল্লাহ ভীরুতার। যখন আল্লাহ ভীরুতা আসবে তখন এই কুপ্রবৃত্তির যে ব্যাধি রয়েছে অন্তরে, সেই ব্যাধি দূর হয়ে যাবে। এই ব্যাধি যদি দূর না হয় তো বিবাহ শাদী করেও পাপ থেকে বাঁচানো যাবে না। ছেলের বিয়ে দিয়ে দিলেন, ভাইয়ের বিয়ে দিয়ে দিলেন, তারপরও লম্পট, মেয়ের বিবাহ দিয়ে দিলেন, তারপরও চরিত্রহীনা।
এই জন্য তাকওয়া দিয়ে ভর্তি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা। আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় হচ্ছে এখানে এখানে এখানে, 3 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এখানে যদি তাকওয়া থাকে তার মানে এই নয় যে এক শ্রেণী ফাসিল করা বলে যে যখন মনে তাকওয়া আছে তো আর কি যে কোনো কাজ করি, না ফিল্ম দেখছে আর বলছে তাকওয়া আছে অন্তরে, চলবে? নামাজ পড়ে বলছে তাকওয়া তো এখানে, না, এরা মিথ্যুক, এরা দাজ্জাল। তাকওয়া যদি অন্তরে থাকে তাহলে তার বহিঃপ্রকাশ ঘটবে। আপনার পকেটে যদি আতর থাকে বা শরীরে বগলে যদি ভিতরে আতর দিয়ে থাকেন তো আশেপাশে লোক যদি আসে তো সুগন্ধি পাবে না? অবশ্যই সুগন্ধি পাবে। তো তাকওয়া যদি অন্তরে থাকে তাহলে আপনার চোখে, আপনার হাতে, আপনার পায়ে, আপনার কথাবার্তায়, আপনার চলাফেরায়, আচার আচরণে তা ফুটে উঠবে। জি, এর নাম হচ্ছে ইসলাম। অন্তরে ঈমান রয়েছে, তাকওয়া আল্লাহ ভীরুতা রয়েছে, আর জাহের হচ্ছে ইসলামের আকারে, ইসলামের বিধিবিধান পালনের আকারে, হারাম থেকে বেঁচে থাকার আকারে। জি, তারপরে ফরজ ওয়াজিব সুন্নত মোতাবেক জীবনযাপন করার আকারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহ শাদী করলে আগাদুলিল বাসার, দৃষ্টি নত হয়ে যাবে। কারণ আপনি দেখছেন আমার ঘরেই আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হালাল রিজিক দিয়েছেন, আল্লাহ আমাকে পাক পবিত্র বস্তু দিয়েছেন, তাহলে আমি হারামের দিকে কেন যাব? তারপরে এমনি তো না দিলেও তো আমি যেতে পারছি না, কারণ আল্লাহ আমার উপর হারাম করেছেন। আর আমার যে মানুষ হিসাবে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ দিয়েছেন। যদি আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর খাবার আছে, আর আরেকটা খাবার হচ্ছে নোংরা খাবার, আপনার এই যে খাবার যে বাড়িতে আছে সেই খাবারকে কেউ স্পর্শ করেনি, জুটো হয়নি, সেই খাবার আপনার ঘরে রয়েছে। আর আরেকটি খাবার দেখছেন যে মাছি ভান করে বসছে তার উপর, সেই খাবার আপনার সামনে এসছে, আপনি বাড়ির এই পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা খাবার ছেড়ে ওই ভ্যান করে মাছি বসছে, আর কত লোকে হাত দিয়েছে, খেয়েছে, জুটা করে রেখেছে, ওই খাবার কি আপনি খাবেন? রুচি হবে? একজন মানুষ যদি মুসলিম নাও হয়, ফাসিক মুসলিমও নয়, যদি কাফেরও হয়, এই প্রশ্ন যদি কাফেরকেও করি, ইহুদি খ্রিস্টানকেও করি, একটা হিন্দুকেও করি, যে আপনার বাড়িতে ভালো পরিষ্কার খাবার আছে আর আপনার সামনে আরেকটা খাবার পেশ করা আছে, মাছি একেবারে ভর্তি ভ্যানম্যান করছে, আর অনেকে তা জুটো করে ফেলেছে, খেয়েছে, দিয়েছে, তারপরে উচ্ছিষ্ট কিছু থেকে গেছে, কিন্তু খাবারটা দেখতে সুন্দর লাগছে, খাবারটা দেখতে খুব সুন্দর লাগছে, কারণ হারাম দেখতে সুন্দর লাগে। তা আপনি কি ওই খাবার খাবেন? আপনার বাড়িতে যে স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন এবং আপনার সাথে সেটি খাস, সেটি আপনার, তাতে আর কোনো মাছি বসে না। জি, কোনো পাপিষ্ট লোক সুযোগ পায় না সেখানে। আর রাস্তাঘাটে যেসব মহিলা চলে, রাস্তাতে পথে দেখছেন, হোটেলে দেখছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখছেন, বাসায় দেখছেন, হাসপাতালে দেখছেন, সেগুলি এমন যেগুলিতে মাছির মতো ভ্যান করে পাপিষ্ট ফাসেক নোংরা লোকেরা দৃষ্টি নিক্ষেপ করছে। আপনার ওই নাপাক খাবার, নোংরা খাবার খেতে ভালো লাগবে? কখনো না। আপনার মনে শান্তি হবে, আলহামদুলিল্লাহ, পাক পবিত্র খাবার আমার ঘরে রয়েছে। আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র খাবার আল্লাহ খেতে বলেছেন, আছে আমার ঘরে। ওয়া আমালু সালিহান, এবং তারপরে নেক আমল, সৎ আমল করো, তাহলে কবুল হবে। পাক পবিত্র খাবেন, পাক পবিত্র ভোগ করবেন, আর তারপরে নেক আমল করবেন, তাহলে আল্লাহ দরবারে কবুল হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়া আহসানুল ফারজ, বিবাহ শাদী করলে লজ্জা স্থানের সুরক্ষা হবে, দৃষ্টি নত হয়ে যাবে। আর দৃষ্টি নত হয়ে গেলে আর আগে বাড়ার সুযোগ পাবে না শয়তান। যখন আপনি দৃষ্টিকে নত করে নিলেন তখন শয়তান আর সুযোগ পাবেন, সেখান থেকে শেষ। কিন্তু আপনি যদি সুযোগ দিয়ে দেন, দৃষ্টিকে সুযোগ দিয়ে দেন, শয়তান এক কদম সুযোগ পেয়ে গেল, আর এক কদম নেওয়ার চেষ্টা করবে, আর এক কদম আগে বাড়াবার চেষ্টা করবে, আর এক কদম আগে বাড়াবার চেষ্টা করবে। এইভাবে আপনার চরিত্রকে নষ্ট করে ফেলবে, আপনাকে ব্যভিচারের মতো গুনাহে লিপ্ত করে ফেলবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহ শাদী হয়ে গেলে আহসানুল ফারজ, লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে। আপনাকে আল্লাহ এই নিয়ামত দান করেছেন, যথেষ্ট আপনার জন্য এই নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এমন কোনো যুবক হয় যে মাশাআল্লাহ এত শক্তিশালী আর তার স্ত্রী দুর্বল, তাহলে আল্লাহ তার জন্য সুযোগ রেখেছেন। এই আইন ইসলামে নেই যে ও আগের স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে, আর অনুমতি না দিলে সে কেস করে দিবে, যে বাংলাদেশের মানবরচিত আইন আর পাকিস্তানের আইয়ুব খানের যুগের মানবরচিত আইন ইসলামে নেই। প্রয়োজন রয়েছে, আমার প্রয়োজন মিটছে না,
আমার দ্বারা গুনহার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা আছে, আমার স্ত্রী আমার জন্য যথেষ্ট হচ্ছে না, আল্লাহ পাকের 2, 3, 4 ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 2, 2, 3, 3, 4, 4 বিবাহ শাদী করো যদি প্রয়োজন হয়। ফাইন লাম তাস্তাতিউ আন তা'দিলু, যদি ইনসাফ না করতে পারেন, আপনি একে ইমানের দুর্বল, তাকওয়ায় দুর্বল, শারীরিক দিক থেকে দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, দুটো স্ত্রী দুটো ভালো বাড়ি করতে পারবেন না কোনো রকম বাস করার জন্য, একই বাড়িতে একই ঘরে একই উঠানে রাখবেন আর ঝগড়া করতে থাকবে দুইজন, আপনি তামাশা দেখতে থাকবেন। আমার দেশের মানুষের বিবাহ শাদী তো এইরকমই, একই উঠানে এই রুমে এক স্ত্রী গেছে, এই রুমে এক স্ত্রীকে সামনে বেরোইলে দুইজন লড়াই শুরু করে দেয়, আর ইয়ে তামাশা দেখে অযোগ্য স্বামী। আল্লাহ বলছেন যে তাহলে ফাওয়াহিদা, একটি বিয়ে করো। আলাদা আলাদা ঘর করার ক্ষমতা নেই, তাহলে ফাওয়াহিদা, একটি বিয়ে করো, যাতে করে তোমার দ্বারা জুলম অত্যাচার না হয়। তো লজ্জা স্থানের হেফাজত হবে বিবাহ শাদী করলে। ওয়ামান লাম ইয়াস্তাতি, কেউ যদি বিবাহ শাদী না করতে পারে, বিবাহ শাদী করার সুযোগ আসছে না, অনেকে অবিবাহিত এখানে চলে এসছেন, 2-4-5 বছর হয়ে গেছে, না দেশে যেতেই পারছেন, আর দেশে গেলেও দেখছেন যে দেশে গিয়ে বিবাহ শাদী করলে আবার 1 মাস পরে চলে আসতে হবে। তো যাক, এই 1 মাসের জন্য বিবাহ না করে একবার 2-4-5 বছর কিছু কাজ করে চলে আসি। আমরা বিশেষ করে প্রবাসী যেহেতু সামনে আমরা সবাই রয়েছি, সুতরাং এই বিষয়টি আরও স্পষ্ট হওয়া ভালো যে হয়তো বিবাহ শাদী করার যোগ্যতা আছে, কিন্তু মাত্র 1 মাস 2 মাস ছুটি কেটে আবার চলে আসবো, যাক 2-4-5 বছর একবারই কাজ টাজ করে চলে আসি, তারপর বিবাহ শাদী করে বাংলাদেশে বসেই যাব, ভালো কথা। তাহলে আপনাকে কেমন হইতে হবে? অমাল্লামি আস্তাতে, যেই ব্যক্তি বিবাহ করতে পারছেন না, অভাবের কারণে হোক বা কোনো অসুবিধার কারণে হোক, বিদেশে থাকার কারণে হোক, বিদেশেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন বিবাহ শাদী করার, করবেন, এটি হচ্ছে সুন্নাত তরিকা। কিন্তু হয়তো এই অবস্থায় এইরকম সুযোগ সুবিধা নেই, ফালাইহি বিসসাম, তাহলে সেই ব্যক্তির গুনাহ থেকে বাঁচার রাস্তা হচ্ছে যে সে বেশি বেশি নফল সিয়াম পালন করবে, রোজা রাখবে। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ রোজা রাখলে যে যৌন কামনা বাসনা আছে সেটি চাপা থাকবে, সেটি ঠান্ডা থাকবে, তা আপনাকে বেশি বিরক্ত করবে না, তা আপনাকে বেশি পরেশান করবে না, যা আপনার অশান্তির কারণ হতে পারে না, আপনাকে পাপে লিপ্ত হইতে পারে, এইরকম সম্ভাবনা কমে আসবে। প্রথম কথা, সিয়াম রোজা হচ্ছে ইবাদত। আপনি যখন বেশি বেশি নফল রোজা রাখবেন, সোমবার রোজা রাখছেন, বৃহস্পতিবার রোজা রাখছেন, তখন আপনি ইবাদতে আছেন। আপনি চিন্তা করছেন আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি, আর আমার দ্বারা এরকম গুনাহ অশ্লীল ছবি দেখব, আমি একটা মহিলার দিকে তাকাবো, এই রকমের ঈমান আপনার তৈরি হবে, তাকওয়া আল্লাহ ভীরুতা সৃষ্টি হবে। এক, যে আপনি ইবাদতে থাকছেন, ঘন ঘন ইবাদত বন্দি থাকছেন এই রোজার ইবাদতে। 2 নম্বর কথা, রোজা রাখার মাধ্যমে শারীরিক দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আপনার মধ্যে যোগ্যতা সৃষ্টি করে দেবেন যে আপনার দ্বারা গুনাহর সম্ভাবনা কমে যাবে, আপনার যে যৌন চাহিদা আছে সেটি ঠান্ডা থাকবে। ফাইন্নাহু লাহু বিজাউন, বুখারী মুসলিম শরীফের হাদিস। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর জন্য যুবকদেরকে উৎসাহিত করেছেন। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ শাদী করে নিতে হয়। আমাদের সমাজে কুসংস্কার রয়েছে, বড় ভাই বিয়ে করে না, দুবাই আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, না ও আসছে না বিয়ে করছে, না ও ছোট ভাই বিয়ে করতে পারবে। আর যদি বলে বিয়ের কথা ছোট ভাই, তাহলে বড়ই বেয়াদবি। কত বড় বেয়াদব রে, ওর বড় ভাই বিয়ে করেনি, ওর মেজো ভাই বিয়ে করেনি, উনি ছোট বিয়ে করবে, বড় বেয়াদব তো মানে সেজে যাবে দেশে। না, এগুলি জাহেল বাবা মা, মূর্খ মাতা পিতা। যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে চায় এবং তার মধ্যে যোগ্যতা আছে, যেমন বলা হলো বিবাহ শাদীর যোগ্যতা রয়েছে, সে বিবাহ শাদী করবে, ছোট হোক আর বড় হোক। তারপরে আমাদের দেশে কুসংস্কার আছে, বোন সাবালিকা হয়েছে, বোনের বিয়ে হয়নি, কি করে বিয়ে করবে? বড় আয়ের দোষের কথা যে বোনকে রেখে বিয়ে করবে। আরে তার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তার এই বিবাহ শাদীর বোনের সাথে কি সম্পর্ক? কুসংস্কার এগুলি, ইসলাম বিরোধী কথা। আলোচনা 1 ঘন্টাই করব, কারণ আজকে বিবাহ শাদী সম্পর্কে আলোচনা সম্পূর্ণ হবে না, সেই জন্য আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আগামী সপ্তাহে আবার চলে আসছে আপনার রবিউল আউয়াল মাসের ঘনিয়ে চলে আসছে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী বাংলাদেশে হবে। তাহলে এই ঈদ সম্পর্কেও কিছু বলার প্রয়োজন রয়েছে। সুতরাং আগামী সপ্তাহে এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা হবে, আর তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ এই বিষয়টিকে কমপ্লিট করব। তবে আরও 2-4টি কথা বলি। আপনি যখন বিবাহ শাদী করতে যাবেন একজন যুবক হিসাবে, তখন আপনার স্ত্রী আপনাকে নির্বাচন করতে হবে। এই নির্বাচন
পরামর্শ অবশ্যই নেবেন, কিন্তু আপনার এই ক্ষেত্রে ইখতিয়ার কেমন হবে এই ক্ষেত্রে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তা আপনার জেনে রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, নারীদেরকে বিয়ে করা হয় 4টি গুণ দেখে। আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা এই হাদিসের অনুবাদ করে বলে, তোমরা বিয়ে করো 4টি গুণ দেখে। কোথায় আছে বিয়ে করো? বিয়ে করোর সেগা হচ্ছে বা আরবি হচ্ছে ইনকাহু, বিবাহ করো, বা তাজাওয়াজু, এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুনকাহু, বিবাহ করা হয়ে থাকে, মাজহুলের সেগা, বিবাহ শাদী হয়ে থাকে। আল মারআতু, নারীদের সাথে মহিলাদেরকে বিবাহ করে থাকে মানুষ, তাহলে মানুষের অভ্যাসের কথা বলা হয়েছে এই হাদিস। লে আর বাইন, 4টি গুণ দেখে মানুষ বিয়ে করে সাধারণত। আর যদি 4টি আপনি একসাথে পেয়ে যান তো ভালো কথা, এতে দোষ নেই, কিন্তু 4টির জন্য এত বেশি ছোটা যে ছুটতে ছুটতে অনেক খোঁজাখুঁজি করলেন, পাচ্ছেন না 4টি মিলিয়ে। আর 4টির মধ্যে যেটি দেখতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সেইটি উপেক্ষা করে গেলেন আপনি, তাহলে চলবে না। তাহলে আপনার দুনিয়াতেও অশান্তির কারণ হবে এই স্ত্রী আর ছেলেমেয়েরা, আর আখেরাতে তো অশান্তি হবে। কারণ জমি যদি ভালো হয়, ক্ষেত্র যদি ভালো হয়, তো ফসলও ভালো হবে, বাগানও ভালো হবে। আর যদি জমি জায়গা ভালো না হয় আর সেখানে আম বাগান শুরু করেন, আমের গাছ লাগান, আর লিচুর গাছই লাগান, আর কোনো ধান গম পাটি করেন, ভালো হবে না। হবে কি চামা মাটিতে, এমন এলাকায় যেখানে ফজলি আম হয় না সেখানে যদি ফজলি আমের গাছ লাগান তো ধরবে ফজলি আম? ধরবে না। যেসব এলাকায় লিচু হয় না সেসব এলাকায় লিচুর যদি চারা লাগানো হয় তো লিচু কি হবে? হবে না। আর হইলেও টক হবে, যদি নামে মাত্র লিচু হয় তো টক হবে, ছোট হবে, ওই আকারে হবে না। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র, স্পষ্ট ভাষায় বলেছেন। তাহলে আপনাকে ক্ষেত্র বাছাই করতে হবে যে আমি কেমন ক্ষেত্র, কেমন জমি বাছাই করব আমার ফসল উৎপাদন করার জন্য, আমার বাগান লাগানোর জন্য। জি, লেমা লেহা, লোকেরা দেখে লেমা লেহা, ধন সম্পদ দেখে, যে মেয়েটিকে পয়গাম দিতে যাচ্ছে তার বাবার ধন সম্পদ কেমন আছে, মান মর্যাদা কেমন আছে, কেমন প্রভাবশালী সে, লেমা লেহা, ধন সম্পদ দেখে যে ওর মাধ্যমে আমি কি পেতে পারি। অনেকেই দেখে কি পেতে পারি, বাড়ি পেতে পারি, গাড়ি পেতে পারি। আজকালকার পাওয়ার মতো না, আজকাল তো হিন্দুদের পাওয়া শুরু হয়েছে, তাই না? পণ প্রথা বা যৌতুক, হিন্দুরা বলে পণ প্রথা, ওই হিন্দুদের থেকে এসছে পণ প্রথা, কুপ্রথা। এ পণ সম্পর্কে একটি বক্তব্য আছে বিস্তারিত, তা শুনে নিতে পারেন। যেটি এই হাদিসে বলা হয়েছে যে তো 1400 বছর আগেও লোকজন অনেকেই ধন দৌলত দেখে বিবাহ শাদী করতে, এই গুণটিও দেখতো। সেটা এই জন্য নয় যে নগদ নগদ যেদিন বিয়ে করব সেই দিন কি দেবেন আপনি, মোটরসাইকেল দেবেন। সেই যুগে মোটরসাইকেল ছিল না, ঘোড়া তো ছিল, ঘোড়া দেবেন, উঁট দেবেন, হ্যাঁ লাল উঁট দেবেন, মূল্যবান ছিল সেই যুগের মার্সিডিস, লাল উঁট ছিল। হ্যাঁ, খচ্চর দেবেন, গাধা দেবেন, বকরির পাল দেবেন, এগুলি ছিল কি? ছিল না, এগুলি ছিল না। তাহলে এই যে মাল ধন দেখে লোকেরা বিয়ে করতো, সেই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনি তো বলেননি। অনেকেই করতো, সেই জাহিলি যুগে মুশরিকরা করতো। আর কিছু লোক হতে পারে এরকম দেখতো এই দিকটাও, যে ধন সম্পদ কেমন আছে, কি জন্য, যে আগামীতে যখন শ্বশুর সাহেবের ইন্তেকাল হবে, বাংলাদেশের শ্বশুরকেও কিবলা বলে, তাই না? কিবলার অভাব নেই। জি, পীর কিবলা, তো শ্বশুর তো কিবলা হইতে পারে। পীর না তার মেয়েই দিল, আর না তার বোনই দিল, আর না কিছু দিল, বরং সব নজর নিয়ে গেল, সব নিয়ে যাচ্ছে। তারপরে যখন পীর কিবলা হয়ে যাচ্ছে, তাহলে এত বড় একটা আল্লাহর নেয়ামত তার মাধ্যমে শ্বশুর সাহেবের মাধ্যমে পেয়েছেন, শ্বশুর কিবলা কেনই বা হবে না? শাশুড়িকে কিবলা কোনোদিন শুনলাম না, অথচ শাশুড়ি বেশি মেহনত করেছে আপনার স্ত্রী মানুষ করায়, তাই না? তাহলে আজকে থেকে ওই সব ভাইরা, যেসব ভাইরা এইসব বিদাতি কথাবার্তা বলেন, পীর কিবলা বলেন আর শ্বশুর কিবলা বলেন, তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে শাশুড়ি কিবলাটাও বলবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ধন সম্পদ দেখা হতো এই জন্য যে শ্বশুরের ইন্তেকাল হয়ে গেলে শাশুড়ির ইন্তেকাল হয়ে গেলে তখন যেহেতু ভাগ বন্টন হবে ধন সম্পদ জমি জায়গা, তখন কিছু পাবো, এই জন্য দেখত।
এই জন্য না যে বিবাহর দিনে বা তারপরেই দেবে কিছু, এসব ছিল না। এই কুপ্রথা হিন্দুদের প্রথা ওই ভারতেই ছিল, জাহিলি যুগের আবু জাহাল আবুল আহাবের মধ্যেও ছিল না। কোনো ইতিহাসে পাওয়া যায় না যে তারা বিবাহ শাদী করতো আর ধন দৌলত নিত যৌতুকের নামে, পণের নামে। লেমা লেহা, তাহলে ধন সম্পদ দেখে লোকেরা বিয়ে করে। অনেকে বলে জামা লেহা, সৌন্দর্য দেখে যে কেমন সুন্দরী, দেখতে গিয়ে সুন্দরী দেখতে গিয়ে চেহারাই দেখে, তাই না? চেহারাই আসল দেখে, দেখে না যে হাত পা কেমন সুন্দর, ওটা দেখলো 2 নম্বরে দেখে, কিন্তু আসল দেখে মুখমণ্ডল, ফেস। চেহারাই যখন দেখে তাহলে চেহারা খোলা রাখা যাবে না, এতেই রয়েছে আসল সৌন্দর্য, এতেই রয়েছে জিনত, অলংকার, স্ত্রীর সাজ। এক শ্রেণীর লোকেরা যে বলে চেহারা খোলায় অসুবিধা নেই, চেহারা খোলা যাবে, হাত খোলা যাবে, পা খোলা যাবে, তাদের খণ্ডনের জন্য বললাম যে আসল ফিতনা রয়েছে, আসল রূপ রয়েছে, স্ত্রীদের আসল সৌন্দর্য রয়েছে মুখমণ্ডলে, চেহারায় রয়েছে। সুতরাং চেহারা অবশ্যই খোলা যাবে না অপর পুরুষের সামনে। সৌন্দর্য দেখে বিয়ে করে লোকেরা, আপনি যদি পান তো আলহামদুলিল্লাহ, ওটাও দেখার চেষ্টা করেন, কিন্তু এটাকে লক্ষ্য উদ্দেশ্য বানাবেন না। ওয়ালি হাসাবিহা, আর বংশ দেখে, বংশের মর্যাদা কেমন, কেমন প্রভাবশালী লোক, কিরকম বংশের লোক। আপনি সৈয়দ বংশের, আপনিও সৈয়দ বংশে খোঁজ করছেন, আপনি খান বংশের, আরও খান বংশে ইয়ে করছেন, আপনি চৌধুরী বংশের, চৌধুরী খোঁজ করছেন, অসুবিধা নাই, কিন্তু এটি লক্ষ্য উদ্দেশ্য না। আজকাল অনেক মুসলিমদের, ভারত উপমহাদেশ বিশেষ করে আর আরবদের মধ্যে এই গোত্রীয় দ্বন্দ্ব ছিল, গোত্রীয় তাআসসুব। জি, এরা এত গোনা ছিল যে নিজের গোত্র থেকে অন্য গোত্রে বিবাহ শাদী দেব না, অনেকের মধ্যে রয়েছে। আর আমাদের দেশে রয়েছে এইসব, রয়েছে সৈয়দ, খান বা চৌধুরী বা অমুক, এই ধরনের কিছু রয়েছে। যদিও আজকাল ধন দৌলতের ঢেউ এসব শেষ হইতে যাচ্ছে, প্রায় শেষ হতে যাচ্ছে। যার বাড়িতে ধন আছে, একেবারে নিচু শ্রেণীর লোক হোক না কেন, যার বাড়িতে ধন সম্পদ আছে, বাস টাকা পয়সা দিকে বিবাহ শাদী করা আজকালকার জামানা। ওয়ালে দিন, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দিন দেখে, ইসলাম দেখে, তার বাড়িতে ইসলাম কেমন আছে, যে বাড়িতে আপনি পয়গাম দিতে গেছেন, তার বাড়িতে নামাজ কেমন আছে, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ের বাবা নামাজ পড়ে কিনা, মেয়ের ভাই বোনেরা নামাজ পড়ে কিনা, মেয়ে তারপরে মেয়ের বোনেরা, মায়েরা তারা পর্দা করে কিনা, বোরকা পরে বাইরে বের হয় কিনা। জি, এসব দেখতে হবে। বলে দিন, হ্যাঁ, দিনের মধ্যে সব কিছু শামিল, ব্যক্তি জীবনের ক্ষেত্রে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এতটুকু তাদের এখতিয়ার আছে। রাষ্ট্রনীতির এখতিয়ার তাদের নেই, অর্থনীতির বাইরের তাদের এখতিয়ার নেই, নিজের বাড়ির এখতিয়ার আছে। তাদের রুজি রিজিক কেমন, এটা দেখার বিষয় রয়েছে। সুদের ব্যবসা, ঘুষ খায়, হারাম খায় না, হারাম ব্যবসা, সিনেমার ব্যবসা, আমাদের দেশে অনেক সিনেমার ব্যবসা আছে, সিনেমা হল খুলে রেখেছে। আপনার শ্বশুরের ব্যবসা হচ্ছে মদের দোকানের ব্যবসা, এইরকম অনেক হারাম ব্যবসা রয়েছে, সেগুলি দেখার বিষয় রয়েছে, কারণ এগুলি হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। তাহলে দিন দেখে বিবাহ শাদী করবে, তাহলে প্রথম গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন মেয়ে নামাজি কিনা। আর মেয়ে নামাজি মানে শুধু নামেই নামাজি না, কিছু আছে, জানা আছে, নামাজের আহকাম বিধিবিধান জানে, সে সম্পর্কে জানা উচিত। নামাজটা তাহলে আপনার মাকে, আপনার বোনকে, আপনার খালাকে নিয়ে গিয়ে তাকে নামাজ পড়তে বলবেন, সাথে নিয়ে নামাজ পড়ে দেখবে নামাজ কেমন পড়ে। আপনি তো পুরো পরীক্ষা নিতে পারবেন না যে 7 আয়াত তার মুখস্থ আছে কিনা, দুরূদ তার মুখস্থ আছে কিনা, সূরা 10-20টা মুখস্থ আছে কিনা। আপনি কি ঘন্টা ঘন্টা বসে নিয়ে পরীক্ষা নেবেন? কিন্তু যদি বোনকে পাঠিয়ে দেন, খালাকে পাঠিয়ে দেন, আপনার আম্মাকে পাঠিয়ে দেন, তাহলে এগুলি তদন্ত নিয়ে নিতে পারবেন। তার ভিতরে তাদের আচার আচরণ, আখলাক, ব্যবহার, চরিত্র কেমন, এসব জেনে নিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি গুণের কথা বলেছেন যে লোকেরা দেখে বিয়ে করে। তিনি কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক, তুমি দিনদার রমণীকে বিয়ে করে সফল কাম হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। তুমি গরিবের মেয়ে, অভাবীর মেয়ে, দিন মজুর করে খায় তার মেয়ে, কিন্তু জাতুদ্দিন, দিনদার নারী, দিনদার যুবতী, তাকে বিয়ে করে ফাজফার, তুমি কামিয়াব হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এতে কামিয়াব। তাহলে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভবিষ্যৎবাণী অবশ্যই, যে আপনি যখন নিজের টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য বানাবেন যে আমি দিনদারি দেখে 1 নম্বরে বিয়ে করব, অন্য কিছু পাই আর না পাই, সুন্দরী পেলাম না, কালোই পেলাম, লম্বা পেলাম না, বেটেই পেলাম, জি, পয়সাওয়ালা ঘরে বিয়ে করতে পারলাম না, গরিব ঘরেই বিয়ে করলাম,
ও সব কিছুই দেখার নাই। ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদার মেয়েকে পেয়ে তুমি কামিয়াব হয়ে যাও। তারিবাত ইয়াদাক, আর তুমি যদি এইরকম না করো, এই অংশটুকুর অর্থ ভাষ্যকারগণ বলেছেন, তুমি যদি এরকম না করো মানে দিনকে প্রাধান্য না দাও, তাহলে তোমার দুই হাত ধ্বংস হোক, মানে তোমার সর্বনাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটিকে দোয়াও ধরে নেওয়া যেতে পারে। আবার কেউ কেউ বলেছেন না, এটি দোয়া নয়, বরং আরো প্রায়ভাবে বলতেন যদি এরকম না করো তাহলে জানতে হবে যে তোমার ভবিষ্যৎ খারাপ রয়েছে। তুমি দিন দেখলে না, বাকি সব কিছুই দেখলে, তাহলে ওই মেয়েকে নিয়ে শান্তি পাবেন। ওই মেয়েকে বলবেন পর্দা করো, বলছে পর্দা আবার কি জিনিস? আজকালকার জামানায় 2008 সালেও পর্দা পর্দা করতে থাকবে তুমি নাকি? আপনাকে শিখাবে যে ইউরোপিয়ান আমেরিকান হইতে হবে এখন। জি, তার মামাতো ভাই খালাতো ভাই এসছে, তাদের সাথে গল্প করবে। আপনি যদি বলে ইয়ে কার সাথে আবার গল্প করে? আরে আমার মামাতো ভাই খালাতো ভাই, তুমি আর ব্যক্তি স্বাধীনতায়, গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এই দেশ তুমি ব্যক্তি স্বাধীনতায় বাধা দেবে? তুমি, আপনাকে এমন ধমক দেবে যে তোমাকে কোর্টে পৌঁছিয়ে ছাড়বো, তুমি আমার ব্যক্তি স্বাধীনতায় বাধা দাও, আমি কথা বলতে পাবো না, তোমার সাথে আমি নিজেকে একবারে সীমিত করে ফেলেছি, এইসব বক্তব্য রাখবে। জি, আর তোমরাই তো এই মুসলিমদেরকে পিছিয়ে দিলে বলবে দেখো তো আমাদের প্রধানমন্ত্রীকে, দুই প্রধানমন্ত্রীকে, তারা যদি তোমার মতো তুমি যে এরকম বলছো বোরকা পরে ঘরে বসে থাকতো তাহলে প্রধানমন্ত্রী হতে পারতো, আমিও প্রধানমন্ত্রী হব তোমার স্ত্রী। হ্যাঁ, এসব পরামর্শ দেবে আপনাকে, হেদায়েত করবে আপনাকে গুমরাহের দিকে। জি, ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুন মিন আসহাবিস সাইর, জাহান্নামের দিকে আহ্বান করবে। দিনদার যদি বিয়ে না করেন, আর দিনদার যদি বিয়ে না করেন আর দিনে 3 বারের 2 বারও যদি খেতে দিতে পারেন, কখনো যদি পেট ভরে খেতে নাও দিতে পারেন, বিদেশ থেকে যাচ্ছেন ভালো কাপড় চোপড় কিছু নাও নিয়ে যেতে পারেন, কিছু গয়না অলংকার নিতেই পারলেন না, কিছুই বলবেন না, বলবেন আলহামদুলিল্লাহ আমি স্বামীকে পেয়েছি, যথেষ্ট। জি, অল্পতেই সন্তুষ্ট থাকবে, না পেলেও সন্তুষ্ট থাকবে, কারণ তার মধ্যে দিন রয়েছে। ফাজফার বিজাতিদ দ্বীন, তাহলে তুমি কামিয়াব হয়ে যেতে পারবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুণ দেখতে বলেছেন। আবু দাউদ এবং নাসাইতে একটি হাদিস রয়েছে, তা হচ্ছে যে এমন পরিবারে বিয়ে করো যেই পরিবারে ছেলে মেয়েদের সন্তান সন্ততির সংখ্যা বেশি, এরকম দেখে বিয়ে করো। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটি মেয়েকে বিয়ে করার জন্য ইচ্ছা করেছি, সে মহিলা দেখতে খুব সুন্দর, খুব সুন্দরী, গায়রা আন্নাহা লা তালিদু, কিন্তু সে বন্ধা, তার বাচ্চা কাচ্চা হবে না, ছেলে মেয়ে তার থেকে পাবো না, আমি হাল আতাজাওয়াজুহা, আমি কি বিয়ে করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চাচ্ছেন এক সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, বিয়ে করিও না, নিষেধ করলেন, তাকে বিয়ে করিও না, বরকত নেই, কিছু ছেলে মেয়ে হবে না, বরকত নেই, শেষ। আপনি বরকত মানে এই করেন না যে চিন্তা করিয়েন না যা চিন্তায় আজকালকার লোকেরা করে থাকে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বরকত রয়েছে, রহমত রয়েছে, এসবে তো আমাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে। তাই আমরা দেখি যে আমরা স্বামী স্ত্রী 2 জন কত সুখী সংসার, আর আজকাল অধিকাংশ মানুষ যদি ছেলে মেয়ে হবে এইরকম সম্ভাবনা দেখেও বিয়ে শাদী করে, তবু ভাবে যে আমরা 2 জন, আমাদের 2টি, কত সংসার সুখী, এরকম কি তাদের গান টান রয়েছে। তো এই সবে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী নয়, হাদিসে বিশ্বাসী নয়, আল্লাহর বরকতে বিশ্বাসী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বরকতময় জাত, তাবারাকাল্লাযী বিহাদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, এসবে বিশ্বাসী নয়। বিশ্বাসী বাহ্যিক যে আমার কত টাকা ইনকাম আর আমরা কয়জন, এসবে বিশ্বাসী। জি, পার্থিব বস্তুর উপর বিশ্বাসী, বস্তুবাদী এরা। আল্লাহর রহমত, বরকত এবং গায়বী মদদ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, খাস রহমত হয়ে থাকে, এসব বিশ্বাসী নয়। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী, এসব কথাই বিশ্বাসী নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। আর কি বললেন? তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ, তোমরা এমন মহিলাকে দেখে বিয়ে করো, আল ওয়াদুদ, যে বেশি ভালোবাসতে পারে, ভালোবাসা দিতে পারে, ভালোবাসার আদান প্রদান বিনিময় করতে পারে, আল ওয়ালুদ, এবং বেশি সন্তান সন্ততি জন্মাতে পারে। কেন? ফাইন্নী মুকাসিরুন বিকুম, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিয়ে কিয়ামতের দিনে সমস্ত উম্মতের সামনে আমি গৌরব করব যে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি,
মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা সবচাইতে বেশি হবে, তার চাইতে বেশি হবে সংখ্যা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। এই আমি গৌরব করব। সুতরাং তোমরা বেশি বাচ্চা দিতে পারে এই রকম মহিলা দেখে বিয়ে করো। কেমন করে বুঝবেন? খুব সহজে জানেন। কেমন করে? যে মেয়েকে আপনি পায়গাম দিতে যাচ্ছেন, দেখেন যে তারা কয় ভাই বোন, মানে তার মা কটা বাচ্চা ছেলে মেয়ে দিতে পেরেছে, তার খালারা আছে কটা বাচ্চা দিতে পেরেছে, তার ফুফু আছে, বাবার দিকে দেখলে তার ফুফু আছে বা তার চাচা আছে, মেয়ের চাচা আছে, তাদের কটা ছেলে মেয়ে, এগুলি দেখবেন। তাহলে আপনি উপলব্ধি করতে পারেন না বংশ বড় ঝাড়ের বংশ আছে, বংশ আছে, জবরদস্ত বংশ আছে, বাচ্চা দিতে পারে। আর যদি দেখেন যে যেই মেয়েকে বিয়ে করছেন তারা 2 ভাই বোন, 1 ভাই 1 বোন, ওর চাচার একটা ছেলে একটা মেয়ে, ওর ফুফুর দেখছেন যে একটা ছেলে, ওর খালার দেখছেন একটি মেয়ে, এইরকম পরিবার বিয়ে করবেন। বংশে দেখছেন 2-4টা বাঁঝা, এরকম দেখে বিয়ে করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক আপনি সুন্নতের উপর আমল করলেন না। সুন্নত তরিকা হচ্ছে যে আপনি বেশি বেশি ছেলে মেয়ে পৃথিবীতে আসুক এবং তারা নামাজি হোক, আল্লাহর ইবাদত বন্দেগী করুক, নেক বান্দার নেক সন্তানের সংখ্যা বাড়ুক, যাতে আল্লাহর জমিন সৎ লোক দিয়ে আবাদ হয়, কাফেরদের সংখ্যা কমে যায়, ফাসেক বেনামাজিদের সংখ্যা কমে যায়, আর নেক লোকদের সংখ্যা বাড়ুক। এই নিয়ত আপনাকে রাখতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে হাবলানা মিন আজওয়াজিনা, আমাদেরকে এমন বিবি দান করো, এমন স্বামী দান করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং এমন সন্তান সন্ততি দান করো, কুররাতা আয়ুন, যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে সৎ কর্মশীল আল্লাহ ভীরু মুত্তাকিদের নেতৃত্ব দান করো। মুত্তাকিদের আমাদের ইমাম বানিয়ে দাও। এর অর্থ কি? মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও অর্থাৎ আমাদেরকে এত সৎ ব্যক্তিত্ব করো, আমাদেরকে এত সততা ইমানদারি দান করো, আল্লাহ ভীরুতা দান করো, যে সৎ লোকেরা যেন আমাদের অনুকরণ করে, অনুসরণ করে। ভালো লোকও মনে করে না আমাদের চাইতে ভালো এই লোকটি। জি, তাহলে আপনাকে এমন ভালো হওয়ার দোয়া করতে হবে। এই দোয়া শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে যারা সৎ লোক তারাও যেন দেখে ভাবে যে আরে আমরা সৎ হইলে কি হবে, আমাদের চাইতে এই ব্যক্তি সৎ লোক। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে আমার ছেলে মেয়েদেরকে আত্মীয় স্বজনদেরকে আল্লাহ সৎ বানিয়ে দাও। রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। আমার ছেলে মেয়েদেরকে, স্ত্রীদের, আত্মীয় স্বজনকে তাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। রব্বানা রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এছাড়াও বহু দোয়া রয়েছে, যে দোয়াগুলি আপনি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নেক স্ত্রী দান করেন। যেসব ভাইদের বিবাহ শাদী হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল তাদের স্ত্রীদেরকে যেন নেক করে রাখেন। তারা যদি নেক থাকে তাদের সতীত্ব আরও বাড়িয়ে দেন, তাদের তাকওয়া পরেশগারি যেন আরও বাড়িয়ে দেন। আর তাদের মধ্যে যদি ত্রুটি থাকে আল্লাহ তাদের ত্রুটিগুলিকে দূর করে দাও, তাদের দুর্বলতাকে দূর করে দাও, তাদেরকে আরও সৎ হওয়ার, সতী হওয়ার তৌফিক যেন দান করো। আর যেসব ভাইরা এখনও বিবাহ শাদী করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদের বরকত দান করো এবং তাদেরকে সতী স্ত্রী দান করো, নামাজ কায়েমকারী স্ত্রী দান করো, সৎ সন্তান সন্ততি তাদেরকে দান করো এবং তাদেরকে বরকত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন, আমার শ্বশুর ও শাশুড়ি মনে চাইলে নামাজ পড়ে, মনে না চাইলে নামাজ পড়ে না, আল্লাহ হিদায়াত করে, বলুন আমিন। শুধু নামাজ পড়বো তারা বলে আর কি, তারা বলে যে শুধু নামাজ পড়বো, কাম করতে হয় না, কাম করলে নামাজ পড়া যায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ মানুষকে মানুষের ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব দেননি। আপনি চিন্তা করুন 24 ঘন্টায় কত ঘন্টা আপনি শুয়ে থাকছেন, 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমিয়ে থাকছেন। আর নামাজ পড়ায় যদি খুব বেশি সময় লাগে তাহলে 10 মিনিট করে এক ওয়াক্তের নামাজ, 10 মিনিট করে 5 10 50 মিনিট, 1 ঘন্টা সময়। সারা দিনে 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময়ের প্রয়োজন রয়েছে, ব্যাস। তাতে ফরজ সুন্নত, শুধু ফরজ আদায় হবে না, ফরজ সুন্নত আদায় হয়ে যাবে।
কিন্তু যাদেরকে আল্লাহ গোমরাহ করে তাদেরকে হিদায়াত করে কে? জি, কি আর জিজ্ঞেস করেছেন? একটু লম্বা পড়ে দেন তো, একটু ভর্তি করে দিয়েছেন লিখে। ফুফাতো বোনের মেয়ে বিবাহ করা যাবে কিনা? জি, অবশ্যই যাবে। ফুফাতো বোন, হ্যাঁ, ফুফাতো বোনকে বিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। তো ফুফাতো বোনকে যদি বিয়ে করা যেত, তার মেয়ে আর একটু দূরে হইল না? তাহলে আবার এই ক্ষেত্রে সন্দেহ কিসের আছে? ভাতিজি বলেন সেই জন্য, আর বোন বললে জায়েজ হয়ে গেল। তো বোনকে তো নিজের বোন তো জায়েজ হয় না। তো ফুফাতো বোন, খালাতো বোন যখন জায়েজ, তখন তাদের ছেলে মেয়ে জায়েজ, জায়েজ না, হ্যাঁ, তাদের ছেলে মেয়েও জায়েজ। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন 14 প্রকারের মহিলাদেরকে হারাম করেছেন, আর বাকি সবগুলি হালাল, বাকি সবগুলি হালাল, তার মধ্যে এটা নেই। হ্যাঁ, প্রথম কথা, যারা বলবে দেশে কি হুজুর নেই, বলবেন যে দেশের হুজুর হোক আর সৌদি আরবের হুজুর হোক, সমস্ত হুজুরের বড় হুজুর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আনুগত্য ছাড়া, তার অনুসরণ ছাড়া মুক্তির কোনো পথ নেই, আর কোনো তরিকা নেই। জি, তরিকা একমাত্র বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেই তরিকার কথা বলে মা বাবাকে দাফন করেন, হ্যাঁ, মুসলিম ভাই বোনদেরকে দাফন করেন, বলেন না ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। চরমনাইরা চরমনাই বলেন, কি আটরসি বলেন, কোনো কিছু বলেন, আর কিছু চলেন না। হানফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো জায়গায় এই কোর্সে আছে? কোথাও নেই। বিসমিল্লাহ ওয়া আলা হানফি মাযহাবে বলেন, ওয়ালা শাফি, মালিকি এসব করেন তো? নেই এসব। তাহলে বোঝা গেল ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তারপরে যখন কবরে তো পৌঁছে দিয়ে চলে আসলেন, কবরে যখন উঠিয়ে বসালো ফেরেশতারা, তখন মুনকার নাকির জিজ্ঞাসা করে, তখন কি বলে? মান নবিয়ুকা, আপনাকে রবের কথা জিজ্ঞাসা করা হবে, আর দিনের কথা, ইসলামের কথা জিজ্ঞাসা করা হবে, আর জিজ্ঞাসা করা হবে নবীর কথা, ওই বড় হুজুরের কথা জিজ্ঞাসা করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞাসা করা হবে। তাঁকে চিনতে হবে, তার অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার রাস্তায় ছিলেন কিনা। সুতরাং তাদেরকে এইভাবে বুঝান যে সমস্ত হুজুরদের হুজুর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সমস্ত হুজুরদের কথার কোনো মূল্য নেই যদি আল্লাহ রাসূলের কথা না বলে। তবে আল্লাহ রসুলের কথা বললে নেওয়া যাবে। যেই ব্যক্তি আল্লাহ রসুলের কথা বলবে, হুজুর কেন, একটা সাধারণ মানুষও যদি বলে ভাই চলেন নামাজ পড়ে আজান হয়ে গেছে, আমি হয়তো ব্যস্ত আছি, একটা সাধারণ মানুষ যদি বলে যে ভাই চলেন নামাজ পড়ে আসে আজান হয়ে গেছে, তো আমি কি নেবো না কথাটি নাকি? আল্লাহর কথা, রসুলের কথা বলছে, হাইয়া আলাস সালাহ হয়ে গেছে, না আমি অহংকার করবো যে আপনার বলার কি অধিকার আছে, আপনার চাইতে আমি বেশি জানি না। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় থাকতে হবে। এবং আপনি যেটা করেছেন যে আপনার স্ত্রীকে বাধা দেয় কোরআন তেলাওয়াত করে, যদি এইরকমই অবস্থা হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে তাদের বাড়ি যেতে বাধা দেওয়ার ইখতিয়ার রাখেন, অবশ্যই বাধা দেবেন। কারণ সেখানে গেলে ঈমান নষ্ট করবে, অথবা কমপক্ষে ঈমান দুর্বল করে ফেলবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদাহরণ দিয়েছেন কিসের সাথে? যে ওই কামারশালার সাথে, কামারের ঘরে গিয়ে বসলে ছাই, ধুলো আর ময়লা, কালি এসব লাগবেই। সুতরাং আপনার স্ত্রী যদি ওই কালির বাড়িতে যায়, অর্থাৎ আপনার স্ত্রীর বাবার বাড়ি, তাহলে ওখানে গেলে ফিতনা, দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। দুনিয়ার ফিতনা এমন কোনো ফিতনা না আজকে হয়েছে কালকে শেষ হয়ে যাবে, না হলে এই জীবন তো শেষ হবে, একদিন শেষ হবেই, সবার শেষ হবে, আজকে হোক আর কালকে হোক, মরতে একদিন হবেই। জি, কিন্তু দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। ইসলাম যদি হারিয়ে দেয় তাহলে চিরকাল জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। দিনের হেফাজত করতেন সাহাবায়ে কেরামরা। জি, এটি হচ্ছে প্রথম আপনাকে হেফাজত করার দায়িত্ব, যে ইসলামের ঈমানের হেফাজত করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আপনাকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, নারা, আর আপনার পরিবার, ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে। আপনার শ্বশুর শাশুড়ি জাহান্নামে যাক যদি হিদায়াত না হয়, কিন্তু আপনার স্ত্রী যেহেতু আপনার বন্ধনে আছে এবং জবাবদেহি আপনাকে কাল কিয়ামতে তার সম্পর্কে করতে হবে, সুতরাং আপনার পুরো ইখতিয়ার আছে বাধা দেওয়ার, যেতে দেবেন না। তবে তারা যদি দেখা করতে আসে, দেখা করে চলে যাবে, কুপরামর্শ দেওয়ার যেন সুযোগ না পায়। জি, এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের দেশে 20 রাকাত তারাবি পড়ে 20 মিনিটে,
তা সত্যি। আমার 12 বছর বয়সে এক বুড়ো 60 বছর 65 বছরে ইমামের পিছনে 20 রাকাত নামাজ 20 মিনিট লাগাইনি, পড়েছিলাম খালার বাড়ি বেড়াতে গিয়ে পড়েছিলাম। ওই একবার পড়েছিলাম 20 রাকাত ওই দেশি নামাজ। তো সুবহানাল্লাহ, এই নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসে বলেছেন যে ওই ব্যক্তি যে তাড়াহুড়া করে নামাজ পড়েছিল, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, 3 বার করে বলেছিলেন যাও ফিরে যাও, পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়োইনি, নামাজ হয়নি। সুতরাং এইরকম তাড়াহুড়া নামাজ হবে না, এইরকম ইমামের পিছনে নামাজ পড়বেন না। প্রথম কথা তারাবিতে জামাতি নেই, আপনি ঘরে নামাজ পড়েন। এইরকম বিদাতি ইমামের পিছনে কেন আপনি নফল নামাজ পড়ে নফল নষ্ট করতে যাবেন? আপনি নিজের বাড়িতে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে নামাজ পড়েন। ফরজ নামাজের ক্ষেত্রে যদি ধীর স্থিরতা এতটুকু থাকে যে 3 বার কমপক্ষে তসবিহ করতে পারছেন, সূরা ফাতিহা পড়তে পারছেন, আত্তাহিয়াত আর দরুদ পড়তে পারছেন, তাহলে এইরকম ইমামের পেছনে নামাজ ফরজ পড়তে পারেন। বাকি আপনার তারাবি এই জামাতে অবশ্যই পড়বেন না, কারণ তারাবি জামাতে পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এমন কোনো সুন্নত নেই। পরে সাহাবায়ে কেরামরা শুরু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তারাবি পড়েননি, জি, জামাত করে ঘরে পড়েছেন। জি, হয়ে গেছে। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, একটা প্রশ্ন, ছোট 10 12 সদস্য দেখিয়া বিয়ে করলো, কিন্তু এটা কিসমতে পায় গেছে, বাচ্চা হয় না। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করবে। যদি স্ত্রীর ত্রুটি থাকে, দোষ থাকে স্ত্রীর পক্ষ থেকে যে সে বন্দা, তাহলে স্বামী বিয়ে করবে। দ্বিতীয় দুটোই দোষ আছে, তাহলে আল্লাহর তকদিরের উপর রাজি থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছেলে দিয়েছেন, আবার নিয়ে নিয়েছেন। 2 বছর 2.5 বছর 1 বছরের ছেলে নিয়ে নিয়েছেন, দেননি। তাহলে আমাদের জন্য এই সুন্নত রয়েছে, ওটাও তো সুন্নত, মেনে নিতে হবে। জি।